আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই সোয়াদ এগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেল। ভাইরা আমার, আপনারা দেখবেন মানুষ ফার্ম করতেছে আর ঝরে পড়তেছে। ভাইরা আমার, আসলে মেধাবীরাই টিকে থাকবে, বাকিরা ঝরে পড়বে, এটাই বাস্তবতা। একটি স্কুলে 100 ছাত্র ভর্তি হয়, কজন কলেজ যেতে পারে, কয়জন বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারে? অর্থনৈতিক অভাব, নিজের মেধা না থাকা, পারিবারিক ও সামাজিক ইচ্ছা না থাকা, আরো অনেক কারণে ঝরে পড়ে স্কুল লাইফে। ঠিক তেমনটাই ফার্মিং এর ক্ষেত্রে। ভাইয়েরা আমার, আপনি একটা ফার্ম করছেন, এই ফার্মিং এ আপনার পুঁজি হলো কথার কথা 50,000 টাকা, কিন্তু ফার্মে 50,000 টাকায় আপনি বিনিয়োগ করছেন, কিন্তু আপনার যে আরো ঔষধ খাদ্য বাবদে টাকা লাগবে, এই টাকা আপনি কোথায় পাবেন? ভাইয়েরা, তখন আপনার অর্থনৈতিক অভাব হবে, তখন আপনার ফার্মটা ঝরে পড়বে। নিজের মেধা না থাকায় আপনার যে ফার্মটা শুরু করছেন, এই জন্যই নিজের কোনো অভিজ্ঞতা, কোনো মেধা নেই সম্বন্ধে, তখন আপনি ঝরে পড়বেন, টিকবেন না। পারিবারিক ও সামাজিক ইচ্ছা না থাকা। ভাইয়েরা আমার, অনেক সময় আপনি ছাগলের ফার্ম দিচ্ছেন, এই ফার্মের ব্যাপারে কেউর ইচ্ছা নেই, আপনার পরিবারের কেউর ইচ্ছা নেই, তখন আপনি টিকতে পারবেন না। মনে করবেন আপনি কথার কথা এক জায়গায় চলে গেছেন, আপনার ছাগল বা ভেড়াটা সারাদিন ওই জায়গায় আছে, পরিবারের পরিবারের কেউ এটার দায়িত্ব নিতে চায় না, তাদের ইচ্ছা নেই ছাগল ফার্ম করার, তখন আপনি ঝরে পড়বেন। অর্থনৈতিক অভাব, নিজের মেধা এবং পারিবারিক ইচ্ছা না থাকার কারণে যেমন একটি ছাত্র ঝরে পড়ে, তেমনি অর্থনৈতিক অভাব, নিজের মেধা ও পারিবারিক ও সামাজিক ইচ্ছা না থাকায় অনেক ফার্মার ঝরে পড়ে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।